ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँखों खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवानी से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला तुम, और ताकत के बोते पे भूला तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। जोरे शोरे बोलुन नाराए तकबीर। शुद्धी मंडली আল্লাহর নবী বলতেছেন গাধা রান্না করো, সবাই খুশিতে উল্লাসে চুলা তৈরি করা হলো, গাধা জবাই করা হলো, গাধাকে টুকরো টুকরো করে জবাই করে পিস পিস করা হলো। এবার ধৌত করার পর রান্নার হাঁড়িতে চাপিয়েছে মুসলমান। সব সাহাবারা বলছে না করে, কেউ পানি আনতে যাও, কেউ প্লেট গুলা ধুয়ে রেডি করো, কেউ দস্তরখান বিছাও, মাংস হওয়া হওয়া ভাব। সাহাবারা আসছেন, কেউ গন্ধ শুনে বলছে না করে অনেক দিন ধরে না খেয়ে আছি, আজকে পেট ভরে খাবো। বন্ধু আনন্দ হবে কি হবে না একবার জোরে বলেন, হবে কি হবে না? শুধু মন্ডলী রান্না কমপ্লিট হয়ে গেল, এবার ডেক্সিকে চুলা থেকে নামা ভাব। আল্লাহর নবীকে বলছেন, সাহাবারা বলছেন যাও যাও আল্লাহর নবীর কাছে গিয়ে পারমিশন নিয়ে নাও, এক্ষুনি খাবার কি দেব, এক্ষুনি কি খাবার লাগাবো না দেরি হবে। নবীর হাত দিয়ে খাবার তুলতে হবে। এই বরকত নেওয়ার জন্য আল্লাহর নবীকে ডাকার উদ্দেশ্যে একজন সাহাবা গেছেন। আল্লাহর নবী বসে আছেন, আল্লাহর নবীকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, রান্না রেডি হয়ে গেছে। নবীর কাছ থেকে কোনো উত্তর নাই। আর একবার বলছেন, নবী গো রান্না রেডি হয়ে গেছে, আসেন, আপনি যদি রেডি হন আপনার হাত দিয়ে আমরা উঠাবো। দ্বিতীয়বার বলতেছেন, নবীর আওয়াজ নাই। দ্বিতীয়বার বলতেছেন, নবী গো রান্না রেডি হয়ে গেছে, দস্তরখান বিছানো শেষ, আমরা শুধু আপনি দিলে আমরা খাবো। নবী বলতেছেন, সাহাবারা আসো, ও সাহাবারা তুমি আমার কাছে আসো, আমার কাছে এক্ষুনি আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ গাধার মাংসকে হারাম করেছে এবং নিকায় মুতাকে হারাম করেছে। এই কথা যখন শুনতেছে নবী, আল্লাহর নবীর কথা শোনার পর, ও মুসলমান আপনারাই বলুন তো আজকে, ও গোলামীরা আপনারাই বলুন তো আজকে আপনাদেরকে আলেমেরা বারবার বলতেছেন, ও ভাই বিড়ি খাবে না, ও ভাই গুটখা খাবে না, ও ভাই দারু পান করবে না। ও মুসলমান আপনার মাঝে যদি ঈমান থেকে থাকে তাহলে আলেমদের কথা শোনার সঙ্গে সঙ্গে আমল করবো কিনা জোরে বলে। কিন্তু না না না, তাহলে আপনারা নিজেই বিবেচনা করো আপনার মধ্যে ঈমান আছে কি না। আল্লাহর নবীর কথা শুনে সাহাবারা ছুটে গেলেন ডেস্কের কাছে। ও সাহাবারা দস্তরখানা গুটিয়ে না, দস্তরখানা গুটিয়ে না, দস্তরখানা গুটিয়ে না। আল্লাহর নবী বলতেছে, গাধাকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, নিকায় মুতাকে ঘোষণা দিয়েছেন হারাম। সাহাবারা যারা রান্নার দায়িত্বে ছিল তারা হান্ডিটাকে ফেলে দিল। জোরে বলুন নারায়ে তাকবীর। শুধু হান্ডিটাকে ফেলে দেয় নাই, যেই হান্ডিতে রান্না হয়েছিল ওই হান্ডিটাও এক রিওয়ায়াতে আছে ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়েছে। যেই জিনিসটা আল্লাহ হারাম করেছে ওই জিনিসটাতে দুনিয়ার থাকার কোনো অধিকার নাই। একবার বলুন মুহাম্মদের নারায়ে তাকবীর। যে আওয়াজ দেন নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ বলতেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ
সুবহানাল্লাহ। বান্দারে বান্দারে, ঈমান যদি আনতে হয় তাহলে তোমরা সাহাবাদের মতো ঈমান আনো। কারণ তারা শুনেছে কোরআন, তারা শুনেছে হাদিস, শোনার সঙ্গে সঙ্গে আমলে পরিণত করেছে। একবার বলা যাবে সুবহানাল্লাহ। কবরের আজাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া গাছাই মর বলিতে ঘটনা, কলিজা ফাটিয়া গাছাই মর বলিতে ঘটনা। পড়না পড়না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। ভাই আর একটা বিষয় এর মধ্যে আছে, সবকিছু বিষয়ে বলা ঠিক নয়। আমার পাশে যিনি বসে আছেন ওনার অনুরোধ, একটা বিষয়টাকে একটু ক্লিয়ার করতে চাই। মাত্র টাইম লাগবে 7 থেকে 5 মিনিট ইনশাআল্লাহ, বেশিও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, কিন্তু এটা আপনি মিনিমাম বলছি টাইম। আসেন বুখারী শরীফের 29 নম্বর হাদিস থেকে শুরু করি। প্রথম একটা হাদিস নিয়ে আসি। ওই হাদিসটা হলো যে পৃথিবীতে সব থেকে কাকে বেশি ভালোবাসলে সওয়াব পাওয়া যায়? জোরে বলেন, কাকে বেশি ভালোবাসলে সওয়াব পাওয়া যায়? যে সন্দেহ লেগে গেছে, বাবা মাকে, ঠিক না বেঠিক? মা এবং বাবাকে। হাদিস কি আসছে ভালো করে শোনা। বুখারী শরীফ এবং হাদিসটা মুসলিমও এসেছেন। আর একটা হাদিসে মুসনাদে আহমদের সম্ভবত হাদিসটা নিয়ে এসেছেন, চতুর্থ সম্ভব আমার মাথায় আসছে না, কিন্তু মুসনাদে মুসলিম হাদিস এবং বুখারী হাদিসটা পারফেক্ট। হাদিসটা হচ্ছে এই যে এখানে যত লোক বসে আছে, আচ্ছা বলেন তো কে চাই না আমরা আল্লাহর রহমত আমাদের বাড়িতে প্রতিদিন নাজিল হোক? কে কে চাই? হাত খাড়া করেন তো। আল্লাহর রহমত আমাদের বাড়িতে নাজিল হোক, সবাই চাই কি চাই না? এর থেকে আর বড় জিনিস কি সম্পদ হতে পারে যে রহমত নাজিল হোক? হাদিস সহি, আমি একটাও বানোয়াটি কথা বলি না কোথাও, ইনশাআল্লাহ। আমি এসেছি মোতালা করে এসেছি, যতটুকু বলবো বলবো ইনশাআল্লাহ। কথা হচ্ছে শেখ বসে আছেন, যেই বাড়িতে নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয়, ভালো করে শোনেন, যেই বাড়িতে প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়, পাশাপাশি ওই বাড়িতে যদি মা বাবা বৃদ্ধ হয়, ওদেরকে যদি ওই পরিবারের বড় ছেলে, যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই একটাই বেটা বা 2টা বেটা বা 3টা বেটা, 3 ছেলে মা বাবাদেরকে একদম সুন্দর